আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে পাটের ক্ষেত্রে ওষুধ দিতে হবে, কারণ পাটের ক্ষেত্রে অনেক পরিমাণ ঘাস হয়েছে, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে গেছিলাম বাজার থেকে ওষুধ কিনে বাড়ি এসে খাওয়া দাওয়া করে মাঠের দিকে রওনা দিয়েছে। মাঠের থেকে এসে হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে ভাই, কিছুদিন আগে 15-16 দিন আগে আমরা একটা জমিতে পাটের বীজ বুনছিলাম এবং সেটার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এবং সেই ক্ষেত্রেই হচ্ছে আজকে আমরা ওষুধ দেবো এবং ওষুধটা প্রথমে গুলিয়েছিলাম, তখনই ওষুধটা দেখতে আকাশ সাদা ধবধবে এবং দুধের মতো হয়ে যাচ্ছিল। ভাই কি আজব ওষুধ, দেখো পানিতে দিলাম এবং পানির সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। এবং আমরা ড্রপে ওষুধ ভরে এবং পানিটা ফুল লোড করে চলে যাবো হচ্ছে খেতে। এবং ক্ষেতের দিকে এসে দেখি ভাই, ওরে ভাই রে ভাই, অনেক পরিমাণ ঘাস হয়েছে এবং এসব ঘাসের আজব আজব নাম রয়েছে। যেমন কিছু ঘাস হচ্ছে বীরকানি এবং শান্তি, শামা, তারপরে হচ্ছে বাদালি, অনেক প্রকার ঘাস হয়েছে এবং অনেক আজব আজব নাম রয়েছে। তবে আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে ভাই, আমি আজকে যে ওষুধটা স্প্রে করতেছি, ওষুধটা শুধু শামা এবং ধানের জন্য কাজ হবে এবং শামা এবং ধান মরবে, আর কোনো ঘাস মরবে না। তবে পাটের ক্ষেত্রে এই দুটা ঘাসটি মারতে হয় ওষুধ দিয়ে, নইলে পাটের ক্ষতি হতে পারে। যার কারণে হচ্ছে আমি এই শুধু শামা এবং ধান মারা ওষুধটাই নিয়ে এসেছি। আর দু একদিন পরে এসে হচ্ছে পাটটা আমি কোদাল দিয়ে ছোটো টেক কোদাল দিয়ে কুবিয়ে দেবো এবং পাটটা মাশাআল্লাহ অনেক ঘন হয়েছে, যার কারণে হচ্ছে ছোটো ছোটো টেক কোদাল দিয়ে কুবিয়ে দিলে পাটটা পাতলা হয়ে যাবে এবং কিছু ঘাসও আছে সেগুলো কুবিয়ে উঠিয়ে দেবো। তবে এই স্প্রে করতে আমার অনেক সময় লেগে গেছে, কারণ এটা হচ্ছে 30% জমি এবং 30% জমিতে আমরা প্রায় 2 ড্রপের বেশি ওষুধ লেগেছে এবং 2 ড্রপ ওষুধ দিতে আমার অনেক সময় লেগেছে এবং রোদের মধ্যে ওষুধ দিতে অনেক কষ্ট হচ্ছিল। তবুও আমাকে ওষুধ দিতে হবে, কারণ হচ্ছে আজকে আমাদের অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তার কারণে এই রোদের মধ্যে ওষুধ দিয়ে আমি চলে যাবো বাড়ি এবং বাড়ি গিয়ে সামনে আরেকটা জমিতে আছে, সেই জমিতে ওষুধ দিতে হবে। তবে রোদের অনেক তাপমাত্রা বেশি থাকার কারণে আমার গলা শুকিয়ে আসছিল এবং পানি পিপাসা পাচ্ছিল। তবুও ভাবছিলাম যে ওষুধটা ড্রপটা শেষ করেই চলে যাবো বাড়িতে এবং বাড়িতে থেকে রেস্ট করে সামনে আরেকটা বইতে ওষুধ দিতে হবে এবং সেটা দিয়ে কমপ্লিট করব। তবে আরেকটা কথা হচ্ছে ভাই, এই মেশিনটা হচ্ছে অটো স্প্রে, যার কারণে কষ্টটা একটু কম হয়েছে এবং এর মধ্যে হচ্ছে আমার ওষুধ দেওয়া শেষ হয়েছে এবং শেষ করে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। ইন্সপিরেশন ভিডিও বিসমিল্লাহ এগ্রো, সাইফুল ইসলাম ভাই।